তারপরে সুসংবাদের পাশে দুঃসংবাদ, দুঃসংবাদের পাশে সুসংবাদ আল্লাহ দেন, যাতে মানুষ হতাশ না হয়। তারই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই সমস্ত মুমিনদেরকে যারা নেক কাজ করে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে কেমন জান্নাত হবে, এবং তাদেরকে কি দেবে জান্নাতে, তাদের মধ্যে ফলমূল খেতে দেওয়া হবে, হুম, যা আমাদের দুনিয়ার জীবনে দেওয়া হয়েছিল। আর তাদেরকে যা দেয়া হবে, এবং তাদেরকে দেয়া হবে কি পবিত্র স্ত্রী এবং মানে সঙ্গী, স্ত্রী না সঙ্গী দেওয়া হবে আর কি। আর তারা সেখানে চিরস্থায়ী হবে। তো এখানে কয়েকটা মেসেজ আমাদের আছে, সেটা হলো যে এই জান্নাতে যা কিছু হবে লাস্টে বলা হলো যে সেখানে তারা কি হবে, চিরস্থায়ী হবে। হয়তোবা দুনিয়ার জীবনে অনেক ফলমূল আমরা খেয়েছি বা অনেক মানে সুন্দর জীবন যাপন করেছি, করছি, কিন্তু এর কোনো স্থায়িত্ব নাই। আর পরকালীন জীবনে যা কিছু পাবো সবকিছুর চিরস্থায়ী হবে, এরকম বক্তব্য বা এরকম সারমর্ম আমরা এই আয়াতের মধ্যে পেয়ে থাকি। তো আমরা এখন চলে যাব শাব্দিক বিশ্লেষণে। শাব্দিক বিশ্লেষণে অবাশশিরিল্লাযীনা আমানু, অবাশশির এইটা মূলত আমর, অবাশশির এটা হলো আমর, মূলত ছিল বাশশির। কিন্তু আমরা একটা নিয়ম জানি যে আমরের শেষ অক্ষরে সিঙ্গুলার ভার্বে যদি জজম থাকে, সুকুন থাকে, এবং তার পরবর্তী শব্দে যদি আলিফ লাম বিশিষ্ট হয় এবং তার লামে অথবা যে কোনো অক্ষরে যদি সুকুন বা তাজদিদ থাকে, তখন আস-সাকিনু হুররিকা বিল কাসরা, পাশাপাশি সাকিন দুই, আল ইলতিকাউল সাকিনাইন, দুই সাকিনের কারণে প্রথম সাকিনটা কি হয়ে যায়, জের হয়ে যায়, যেটা আমরা কিছুদিন আগে মনে কোথায় পড়েছি, মদিনা আরবিক 4 সম্ভবত। তো অবাশশির, অবাশশির সুসংবাদ দাও, কাকে বলা হচ্ছে, সিঙ্গুলার ভার্ব কিন্তু, অর্থাৎ এই আয়াতটা যার উপরে নাজিল হয়েছে তাকেই বলা হচ্ছে। আর তিনি হচ্ছেন কে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা হচ্ছে যে তুমি তাদেরকে সুসংবাদ দাও, আল্লাযীনা যারা, আমানু, এটা আপনারা জানেন যে এটা অতীতকালীন ক্রিয়া, এটা মূলত ছিল আমানু, অর্থাৎ প্রথম একটা হামজা হরকত, তার দ্বিতীয় হামজাতে কি সুকুন। এটা 4 নাম্বার ফর্ম। কয় নাম্বার ফর্ম? 4 নাম্বার। এটা মূলত ছিল কিন্তু এরকম, আ মানু, এটা এরকম ছিল। কিন্তু একটা নিয়ম আছে, পাশাপাশি দুই হামজা, প্রথমটা হরকত বিশিষ্ট, দ্বিতীয়টা যদি সাকিন হয়, তাহলে প্রথম প্রথম হরকতের প্রথম হরকতের অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে দ্বিতীয় হামজাটাকে কি করতে হয়, পরিবর্তন করতে হয়। তাহলে প্রথম হামজাতে কি আছে, জবর আছে। তা জবর কি চায়, আলিফ চায়। তো যেহেতু আমরা হামজাকে উঠাই দিয়ে তো আলিফ আনতে পারি না, কি আনবো তাহলে, খাড়া জবর। আমার কথা কি সবাই বুঝেছেন? কেউ কিছু বলে না রে, বুঝেছেন? জি উস্তাদ জি বুঝি নাই, আরেকবার বলেন। এই তো, বুঝি নাই, আরেকবার বলতে বলেছেন, এটাই ভালো কথা। কিন্তু অনেকে না বুঝে চুপচাপ আছেন। নিয়ম হচ্ছে, এখানে দুইটা হামজা ছিল, দেখতে পাচ্ছেন, আ মানু ছিল, আ মানু। যেমন 4 নাম্বার ফর্ম মানে বাবে ইফআল, সেখানে কি আছে, আফআলা আছে না, আফআলা। জি। তারপরে কি আছে, আসলামা। তারপরে আছে আক্রমা। ওইটা এটা ওইরকমই ছিল। এখানে আফআলা প্লুরাল কি হবে, আফআলু। তাহলে আ মানু, তো নিয়ম হলো এটাও হামজা এটাও হামজা, পাশাপাশি দুই হামজা। প্রথমটাতে কি আছে, জবর, দ্বিতীয়টাতে কি আছে, সুকুন। ইয়া, ও সুকুন, জি। সুকুন। তা নিয়ম হলো প্রথম হামজার হরকত অনুযায়ী
আবারও বলছি, প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত কি কি? আলিফ, ওয়াও, ইয়া। ইয়া আলিফ চাই হলো জবর চাই হলো আলিফ, আলিফ, জের চাই ইয়া, ইয়া, পেশ চাই ওয়াও। ওয়াও। তা এখানে যেহেতু আলিফটাকে আমি যদি এই হামজা বাদ দিয়ে দিই, তো নিয়ম অনুযায়ী কি আসে? এখানে একটা আলিফ আসে, কিন্তু এই আলিফটা যেন তেন আলিফ না, এই আলিফটাকে আমরা কি করব? আলিফ সগীরা আনবো। মনে থাকবে জি, কেন আলিফ সগীরা আনবো? কারণ হামজার উপরে আলিফ দিলে তো একই রকম হয়ে যায়, এটা তো কোনো আরবি লেখার নিয়মে এটা পড়ে না। ওই জন্য কি করতে হবে? একটা খাড়া জবর দিতে হবে। সেই জন্য এখানে কিন্তু খাড়া জবর দিয়েছে, আমানু। তাহলে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস, আমিলু শব্দটা কোন প্যাটার্ন? সিন প্যাটার্ন। আমিলা, আমিলু। ইয়ামালু, সেখান থেকে আমিলু বহু বচন। তাহলে যারা ঈমান এনেছে এবং কাজ করেছে, কেমন কাজ? সলিহাত, মানে কি? উত্তম কাজ, ভালো কাজ, সৎ কাজ করেছে, সৎ কাজ। সৎ কাজ। আন্না লাহুম, নিশ্চয়ই, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য। এখানে একটা আছে, তাদের জন্য আছে বা রয়েছে, একটা অর্থ মেনে নিতে হয়। আরবিতে কোথাও আছে বা রয়েছে আলাদা শব্দ দেওয়া হয় না। তাহলে কি হবে? আন্না লাহুম, তাদের জন্য রয়েছে, কি রয়েছে? জান্নাত। এটা কিন্তু বহু বচন জান্নাত। এটা কয় জি, বচন? বহু বচন। বহু বচন। এখানে বহু বচন বুঝলাম কিভাবে? এখানে কিন্তু আলিফ মাদের পরিবর্তে খাড়া জবর দিছে, জি, জান্নাত। তাহলে কাদের জন্য জান্নাত রয়েছে? যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সৎ কাজ করেছে, করেছে। তাদের জন্য রয়েছে জান্নাত। এখন বলছে জান্নাতটা কেমন? তা বলছে তাজরি। জান্নাত যেহেতু ফেমিনিন, জান্নাতটা কি ফেমিনিন না? ফেমিনিন। জি, আবার যদি এটাকে মনে করেন যে এটা দ্বারা আনহার উদ্দেশ্য, এই যে আনহার, এটা হচ্ছে আনহার, এটা কোন ধরনের বহু বচন জানেন? জমা মুকাসসার, মানে কি? অনিয়মিত বহু বচন। নাহার শব্দের বহু বচন কি? আনহার আনহার। আনহার, নাহার শব্দের অর্থ হচ্ছে নদী, নদী। শামসুন নাহার। তারপরে কি? কামরুন নাহার। তারপরে কি? এগুলো লুৎফুন সব, নাহার, হ্যাঁ, লুৎফুন ওটা হচ্ছে নাহার, ওই নাহার কিন্তু আলাদা। আবার শামসুন নাহার, বদরুন কামরুন নাহার, নাহার এগুলো কিন্তু আলো, আলো, দিন, লাইল, নাহার। কিন্তু এটা হচ্ছে কি? নদী। তাহলে নদী। তাজেরি, প্রবাহিত রয়েছে। কি? এইটা ফাইল। কোনটা ফাইল? নাহার, আনহার। তাহলে কি প্রবাহিত রয়েছে? হ্যাঁ, নদী সমূহ। কোন জায়গা নদীসমূহ। থেকে? মিন তাহতিহাল আনহার। মিন মানে দিয়ে, হ্যাঁ, মিন মানে কি? থেকে। দিয়ে, হ্যাঁ, মিন মিন মানে দিয়ে বা থেকে হতে। বা দিয়ে। আর তাহতি মানে তার নিচ দিয়ে। কিসের নিচ দিয়ে? জান্নাতের নিচ দিয়ে। এই যে হা, এই হাটা কার দিকে? হাটা কার দিকে ইঙ্গিত করতেছে বলেন তো? জান্নাতের দিকে। এই জন্য এটা কিন্তু ফেমিনিন হয়েছে। জান্নাতটা তো মানে বহুবচন ফেমিনিন, ঠিক না? জি, এই জন্য হা। আরেকটা জিনিস হচ্ছে আনহা, ঠিক আছে। তাহলে কি হলো? সুসংবাদ তাদেরকে দাও যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। আর সুসংবাদ কিসের? জান্নাতের। কেমন জান্নাত? যে জান্নাতের নিজ তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত। নহর কি? ঝর্ণা প্রবাহিত। দ্বারা। হ্যাঁ, এখানে দ্বারা মানে নহর প্রবাহিত আর কি। কুল্লামা, যখনই। এখানে দেখেন লাম্মা, কুল্লা শব্দের অর্থ কি? কুল্লামা একসাথে যদি হয় তাহলে কি হবে? যখন, যখনই। কুল্লামা মানে কি? যখনই। যখনই। রুজিকু, এখানে রুজিকুটা দেয়া হবে। রুজিকু মানে কি? রিজিক দেয়া হবে।
ওস্তাদ জি, এটা কি মাফু এটা হচ্ছে মাজহুল। মাজহুল। মাজহুল 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 এটা অর্থাৎ যেটাকে বলতেছিলাম। আমরা বলি প্যাসিভ। জি মাজহুল। রুজিকু এটা হলো মাজহুল, যেটাকে আমরা ইংরেজিতে প্যাসিভ বলি। জি অর্থাৎ এখানে কর্তা কিন্তু অস্পষ্ট। কে কাকে কর্তা, দেয়া কে হবে বলা দিবে, নেই। কে জি দিবে সেটা কিন্তু বলা নাই। রুজিকু রিজিক হিসাবে দেয়া হবে মিনহা উহা থেকে, মিনহা তা থেকে, মিন সামারাতিন ফলমূল। অর্থাৎ সেই জান্নাতে যারা থাকবে তাদের ফলমূল দেয়া হবে খাবার হিসাবে, রিজিক হিসাবে। বুঝতে পেরেছেন? রিজকন মানে জি কি? রিজিক হিসাবে। তার মানে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আর তাদেরকে দেয়া হবে রিজিক হিসাবে ফলমূল। কলু, তখন তারা, কলু, কলু মানে কি? বহু বচন তারা বলবে তারা বলবে। আর তারা বলবে হাদা, এটা তো তাই, আল্লাজি যা, রুজিকনা আমাদেরকে দেয়া হয়েছিল, মিন ক্বাবলু ইতিপূর্বে। বুঝেছেন এবার? জি অর্থাৎ ওই জান্নাতীদেরকে যখন ফলমূল দেয়া হবে তখন তারা বলবে এগুলো তো সেই ফলমূল, এগুলো তো সেই রিজিক যেগুলো আমাদেরকে ইতিপূর্বে দেয়া হয়েছিল। দেওয়া হয়েছিল। অর্থাৎ দুনিয়ার জীবনে যে, মনে করে আপনি এখন খান হচ্ছে আঙ্গুর, বেদানা, হ্যাঁ, তারপরে মালটা, আপেল, তারপরে অন্যান্য যা কিছু খান, এইগুলো হয়তো আপনাকে দেয়া হবে। দেওয়ার পরে আপনি কি, তখন তারা জান্নাতীরা কি বলবে, এ তো সেই খাবার যা আমরা আগে খেয়েছি। ওয়াতুবিহি, এবং দেয়া হয়েছিল তা থেকে, মুতাশাবিহা সদৃশ, মুতাশাবিহা মানে সাদৃশ, একই রকম আর কি। একই রকম। অর্থাৎ আমরা আগে যে খাবার দেয়া হয় দুনিয়ার জীবনে আমাকে যা দিয়েছিলে এটা তো তাই, একই ধরনের, কোনো তো একই পার্থক্য নাই, ধরনের একই ধরনের খাবার। তবে ওই খাবারের মধ্যে কি আছে? স্বাদ ভিন্ন, সুস্বাদু, স্বাদ ভিন্ন। স্বাদটা ভিন্ন। যেমন আমরা কিন্তু দেখেন পড়ানোর মধ্যে যে গল্প করাটা একটু শেষে গল্প করবো জান। ওয়ালাহুম ফিহা, আর তাদের জন্য থাকবে সেখানে, ফিহা তাদের জন্য কি থাকবে সেখানে, আজওয়াজুন, মানে এখানে মূলত আজওয়াজ মানে হচ্ছে সঙ্গী, সঙ্গী পৌত্র মুতাহহারাতুন সঙ্গীরা, মানে কি, পবিত্র সঙ্গী। পৌত্র অর্থাৎ সঙ্গী। দুনিয়ার জীবনে যে সঙ্গী আছে সেই সঙ্গী আর ওই সঙ্গীর মধ্যে তফাৎ। মানে কি আছে, তফাৎ আছে। ওয়াহুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে হবে চিরস্থায়ী। তারা সেখানে কি হবে? চিরস্থায়ী। চিরস্থায়ী হবে সেখানে। তাহলে কি হলো? সুসংবাদ, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান নদীসমূহ, আর সেখানে তাদের জন্য যখনই তাদের সেখান থেকে কি দেয়া হবে, রিজিক হিসাবে ফলমূল দেয়া হবে, তখন তারা বলবে এগুলো তো আমাদের সেই রিজিক যা আমরা ইতিপূর্বে আমাদেরকে দেয়া হয়েছিল রিজিক হিসাবে। ওয়াউতুবিহি মুতাশাবিহা, এবং আনা হবে উহা তাদের সাদৃশ, অর্থাৎ যা দুনিয়ায় তারা খেয়েছে ওই ধরনের ফলমূলই দেওয়া হবে তাদেরকে, ওই সাদৃশ। লাহুম ফিহা আজওয়াজুন, এবং তাদের সেখানে থাকবে পবিত্র সঙ্গী, সঙ্গী। ওয়াহুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে কি হবে? চিরস্থায়ী হবে। চিরস্থায়ী হবে। দেখেন খালিদুন শব্দটা কিন্তু ইসমে ফাইল। খালিদুন শব্দটা কি? ইসমে ফাইল। এটা হচ্ছে নুন প্যাটার্ন। আসলে এটা মূলত ছিল খলাদা ইয়াখলুদু, আমর হলো উখলুদ, ইসমে ফাইল হলো খালিদুন। আর খালিদুন। এটা খালিদুনের প্লুরাল কি? খালিদানি, খালিদুনা। বুঝতে পেরেছেন? জি খালিদানে খালিদুনা। সবাই বুঝেছেন নাকি? আরেকটা জিনিস জি দেখেন এখানে, এই যে মুতাশাবিহা, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনারা হয়তো এর আগে পড়েছেন কিনা। তাশাবাহা ইয়াতাশাবাহু কয় নাম্বার ফর্ম? 6 নম্বর। 6 নাম্বার। মাশাআল্লাহ, এটা হলো 6 নাম্বার ফর্ম। অর্থাৎ কতালা, এখানে পূর্বে একটা অতিরিক্ত তা দিলে কয় নাম্বার হয়ে যায়?
6 নম্বর হয়ে যায়। 6 নম্বর হয়ে যায়। 3 নম্বরের আগে অতিরিক্ত তা দিলে সেটা 6 নম্বর হয়ে যায়। আর 2 নম্বরের আগে অতিরিক্ত তা দিলে কয় নম্বর হয়? 5 5 নম্বর নম্বর। হয়ে যায়। যেমন দেখেন, কব্বালা, তাকব্বালা, শাবাহা, তাশাবাহা, সেখান থেকে তাশাবাহা, ইয়াতাশাবাহা বাহু, তাশাবাহ আমর। আর ইসমে ফাইল কি? মুতাশাবিহুন। মুতাশাবিহুন। আর ইসমে মাফউল হয় না, এটা মুতাশাবিহান। এটা ইসমে মাফউল হয় না। তাহলে এটা কি হয়? ওয়া উতুবিহি মুতাশাবিহা, অর্থাৎ আনা হবে কেমন? সে পূর্বেকার সাদৃশ ফলমূল, অর্থাৎ দুনিয়ার জীবনে সে যেগুলো খেয়েছে সেগুলো। এরপরে জাউজুনের বহুবচন কি? أزواج আজওয়াজ। আজওয়াজ। আর মুতাহহারাতুন, এটা কি? এটা হচ্ছে কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার। মাশাআল্লাহ। 2 নম্বর দেখেন বয়স্ক মানুষরা কিভাবে বলে ফেলে একবারে। তহহারা, ইউতাহহিরু, আমর। তহহির হচ্ছে কি? আমর। আমর। ফাইল কি? মুতাহহিরুন। আর ইসমে মাফউল মুতাহহার। مطهر তাহলে মুতাহহারুন, মুতাহহারানি, মুতাহহারুনা, মুতাহহারাতুন। তাহহারাতুন। তার মানে এখানে বোঝা যাচ্ছে সঙ্গী বলতে ফেমিনিন সঙ্গী, ফিমেল। বুঝতে পেরেছেন? এখানে শব্দটা কিন্তু মাস্কুলিন, কিন্তু এটা কি হচ্ছে? মুতাহহারাতুন যেহেতু ফেমিনিন, তার মানে এখানে যদিও কোরআনে এখানে আজওয়াজ দ্বারা স্ত্রী বোঝানো হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আজওয়াজ দ্বারা সঙ্গী বোঝানো হয়, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে পুরুষ, পুরুষের ক্ষেত্রে কি? মহিলা। মহিলা। বুঝতে পেরেছেন? জি। এই জাউজুন শব্দ কোরআনে আসছে কতবার জানেন? ৭৬ বার। কতবার? ৭৬ বার। ৭৬ বার। ক্লিয়ার? কখনো জাউজুন আসছে, কখনো জাউজাত আসছে, সব মিলিয়ে মানে ওইটা হলো জাউজাত আসছে আপনার 5 বার, আর জাউজুন শব্দটা আসছে ৭৬ বার। আচ্ছা, তাহলে আমরা এটুকু তো বুঝলাম সবাই নাকি? এরপর আমরা চলে যাচ্ছি পড়ো। আমরা যেহেতু তাফসিরের ক্লাস না, শাব্দিক অর্থের ক্লাস, ওই জন্য আমরা বেশি দীর্ঘ আলোচনা করতে পারছি না আমরা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে আন্না কেন হলো? শুরুতে আসছে ওই জন্য। মাঝখানে, ওই জন্য। মাঝখানে শুরুতে কোনো আসলে আন্না তো নেই। ইন্না হতো, শুরুতে একটা শুরুতে তো আসলে ইন্নাই কি হতো? হতো। ইন্না জি হতো। জি ইন্না। মাস শুরুতে একটা তো ইন্নাই বুঝতে হতো। পেরেছেন? জি। শুরুতে হলো ইন্না ইন্না। হতো। আচ্ছা, আরেকটা ভার্ব বলে দিই, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে তাজরি, এটা রুট লেটার কি জানেন? জিম র ইয়া, না কেসে ইয়াই, না কেসে কি ইয়াই। তাহলে জার, ইয়াজরি, ইজরি, ডট প্যাটার্ন। আর জারি, তাহলে ইয়াজরি থেকে তাজরি। বুঝতে পেরেছেন? আর রাযাকা ইয়ারযুকু, সেখান থেকে হলো মাজহুল কি হলো? রুজিক, রুজিক, রুজিকু। মনে থাকবে? আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين إن الله إن হরফে মুশাব্বাহা বিল ফেল। ইন্না তার ইসেমকে কি দেয়? জবর দেয়। জবর দেয়। তাই জন্য আল্লাহ শব্দটা জবর বিশিষ্ট হয়েছে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াস্তাহি, লজ্জা বোধ করেন না,
লা ইয়াস্তাহি লজ্জাবোধ করেন না। আসলে মূলত রুট লেটার হচ্ছে কি হা ইয়া ইয়া। রুট লেটার কি হা ইয়া ইয়া, ডাবল ইয়া। এখান থেকে এটা হয়েছে কয় নম্বর ফর্ম থেকে? এটা কিন্তু 10 নম্বর ফর্ম। কয় নম্বর ফর্ম? 10 নম্বর। ইস্তা হয়েছে না, ইস্তা ইয়াস্তা। হ্যাঁ, কেউ কিছু বলে না রে। 10 নম্বর। এটা হচ্ছে 10 নম্বর। এর নমুনা হচ্ছে ইয়া সিন তা 10 নম্বরের। আর রুট লেটার কি হা ইয়া ইয়া। তাহলে ইস্তাহিয়া ইয়াস্তাহি, সেখান থেকে লা ইয়াস্তাহি। আই এ আনটা কি? আনে নাসিবা। আনটা কি দেয়? মুদারির শেষ অক্ষরে জবর দিয়েছে। এই জবর দেওয়ার কারণে এটা কিন্তু নাউনের অর্থ হবে। এখানে কোনো কাল বোঝা যাবে না, ঠিক আছে? আই ইয়াদারিবা অর্থাৎ পেশ করা, পেশ করতে। নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না পেশ করতে। কি পেশ করতে? মাসালান, উদাহরণ, দৃষ্টান্ত। মা যা বাউদাতান, বাউদাতান মানে কিন্তু মশা। বাউদাতান মানে কি? মশা। ফামা কিংবা ফাওকাহা তার থেকেও কি? ছোট। ছোট, ক্ষুদ্র। ফাওকা মানে ক্ষুদ্র। যদিও ফাওকা মানে কি উপরে। উপরে। উপরে মানে কি? ফাওকা মানে উপরে বলতে এখানে বড় উপরে বোঝাচ্ছে না, বুঝতে পেরেছেন? তা মশা থেকেও বড় মানে ক্ষুদ্র, মানে বড় মানে কি উপরে মানে কি? মানে ক্ষুদ্র, তার ক্ষুদ্র আকৃতির, ক্ষুদ্রাকৃতির। জি, তা আল্লাহ তাআলা ক্ষুদ্রাকৃতির। বলছেন যে নিজেই বলছেন, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গাতে মশা মাছির উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। এটা নিয়ে কাফের মুশরিকরা কি বলতে জানে? এটা আল্লাহর সাথে যায় না। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ কেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু নিয়ে করবেন? এই জন্য আল্লাহ তাআলা নিজেই নিজের কথা উত্তর দিয়ে দিচ্ছেন তাদের পক্ষ থেকে, যে নিশ্চয় আল্লাহ তাআলা মশা বা তার থেকেও ক্ষুদ্রাকৃতির ক্ষুদ্রতর বস্তুর কি করতে? দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। লজ্জাবোধ করেন না। আমরা অনেক সময় লজ্জাবোধ করি যে কার সাথে তুলনা করতেছে কার, কিন্তু আল্লাহ তাআলা কি করেন না? তুলনা করতে লজ্জাবোধ করেন না। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم فأما সুতরাং তাই আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ফায়ালামুনা এবং তারা জানতে পেরেছে বা জানে যে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে এটা তার রবের পক্ষ থেকে কি? সঠিক। সত্য। হ্যাঁ, সত্য, সঠিক। হাক্কু মির রাব্বিহিম, তার সত্য বা সঠিক। আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে এই যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন মশা মাছির, এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা সত্য। ওয়াম্মাল্লাযীনা কাফারু, আর যারা অবিশ্বাস করে, ফায়াকুলুনা তারা কি বলে জানেন? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, যে আল্লাহ তাআলা কি চাচ্ছেন, কি চেয়েছেন এই সমস্ত উপমা দিয়ে? মাযা কি, আরাদা চেয়েছেন, আল্লাহু আল্লাহ, বিহাযা ইহা দ্বারা, মাসালা মানে দৃষ্টান্ত বা উপমা। মানে যারা ঈমানদার তারা বলে যে এটা সঠিকই আছে, আল্লাহ তাআলা যেটা তার পক্ষ থেকে এটা সঠিক আছে সিদ্ধান্ত। কিন্তু কাফেররা কি বলে? যে আল্লাহ তাআলা এই সমস্ত বস্তুর দৃষ্টান্ত দিয়ে কি ইচ্ছা করছেন, তিনি কি চাচ্ছেন কি? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর তিনি বিভ্রান্ত করেন তা দিয়ে অনেককে, অনেককে বিভ্রান্ত করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার অনেককে পথ প্রদর্শন করেন। ওমা ইউদিল্লু বিহি, আর তিনি কি করেন না? বিভ্রান্ত করেন না, পথভ্রষ্ট করেন না, বিহি ওই দৃষ্টান্তের দ্বারা, ইল্লাল ফাসিকিন, ফাসিক ছাড়া অন্য কাউকে তিনি কি করেন না? বিভ্রান্ত করেন না, কাউকে পথহারা করেন না, পথভ্রষ্ট করেন না। করেন না বা বিভ্রান্ত করেন না। নিশ্চয় আল্লাহ তাআলা মশা কিংবা তার থেকেও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না।
সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয় তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ এর মাধ্যমে বা এই উপমার মাধ্যমে কি চেয়েছেন, কি করতে চেয়েছেন। তিনি এ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওদের প্রশ্ন যে কি চেয়েছেন, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন যে তিনি এ দিয়ে অনেককে কি করেন, এই দৃষ্টান্ত দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন। আবার এই দৃষ্টান্ত দিয়ে অনেককে আবার হেদায়েতও করেন। ওমা ইউদিল্লু, তবে অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে আল্লাহ তাআলা আবার কেন মানুষকে পথভ্রষ্ট করবেন, ঠিক না? তা আল্লাহ তাআলা বলছেন জমা ইউদিল্লু বিহি, যে তিনি কাউকেই পথভ্রষ্ট করেন না ফাসেক ছাড়া। ফাসেক কাদেরকে বলে? যারা ফাসাদ করে তাদেরকে ফাসেক বলে। যারা পাপ কাজ করে, যারা অবাধ্য হয় তাদেরকে কি বলে? ফাসিক। ফাসিক। বুঝতে পেরেছেন? আল্লাহর হুকুম হাকাম ঠিকভাবে পালন করে না, হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, এরকম যারা করে, কিন্তু মোমেন তারা আবার কি ঈমান এনেছে, কিন্তু আবার কি করে আল্লাহর হুকুম যথাযথ পালন করেন না। আবার এটা দ্বারা তাদের উদ্দেশ্য হতে পারে যারা কাফির, কারণ আল্লাহ তাআলা কি বলেছেন যে তুমি যদি চাও, তুমি যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসো, তাহলে আল্লাহ তাআলা কি বলে, আমি তোমার দিকে, যদি বিঘতের কথা নেই, 1 হাত হলে 2 হাত, কেউ হেঁটে আসলে আমি দৌড়িয়ে আসবো, তার দিকে দৌড়িয়ে যাব। তার মানে আল্লাহ তাআলা চান যে আমরা কি হই, হেদায়েত পাই, আমরা হেদায়েতের কাঙ্গাল হই, আমরা জন্য আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করি, এটা আল্লাহ তাআলা চান। এরা চায় না। এই যে যারা আল্লাহ তাআলা বলছেন ফাসেকরা, ফাসেকদেরকে পথভ্রষ্ট করা, এই ফাসেকরা কি চায় না? তারা হেদায়েত চায় না, বরং হেদায়েত থেকে দূরে থাকার চেষ্টা করে। এই জন্য তাহলে এখানে বাউদাতান শব্দের অর্থ কি? মশা। মশা। বাউদাতান মানে মশা। মশা। আচ্ছা, এরপরে ইয়ালামুনা তো জানেন, আলিমা ইয়ালামু। এরপর ইয়াকুলুনা তো জানেন, ক্বালা ইয়াকুলু, সেখান থেকে বহু বচন ইয়াকুলুনা। আরাদা ইউরিদু, ডট প্যাটার্ন, আরাদা ইউরিদু। দল্লা, আদল্লা ইউদিল্লু, এটা কি আদল্লা, তার মানে কি এটা কয় নাম্বার ফর্ম? 4 নাম্বার। 4 নাম্বার আদলালা কি ছিল? না লালা, মনে রাখবেন। যদি এটা দুইটা একই অক্ষর না পাশাপাশি? জি আব্দুল্লাহ, জি আব্দুল্লাহ। একই অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বে হরফে সহি যদি সাকিন হয়, হরফে সহি মানে কি দুর্বল অক্ষর না, আলিফা ও ইয়া না, তখন এই হরকত এক্সচেঞ্জ করতে হয়। তাহলে কি হবে, এখানে এই জবরটা কোথায় চলে যাবে? দদের উপরে। বুঝেছেন? দদের উপরে। আরে আল্লাহ, লেখা যায় না কেন? তাহলে এখানে যাবে কি, জবর যাবে, এখানে হবে সুকুন। এখন নিয়ম কি? এখন নিয়ম হলো একই অক্ষর পাশাপাশি প্রথমটায় সুকুন, দ্বিতীয়টা হরকত হলে একটার সাথে আরেকটাকে ইদগাম করতে হয়। তাহলে কি হবে? আদল্লা হয়ে যাবে। বুঝেছেন? তাহলে আদল্লা থেকে কি হবে? ইউদিল্লু, ইউদুলিলু। ওখানেও কি ছিল? ইউদুলিলু। সেখানে ওই একই নিয়ম, ইউদ লিলু। দদের হরকত চলে যাবে প্রথম রতে, লামে, পরে আবার এক্সচেঞ্জ হবে। এটা 4 নাম্বার ফর্ম হওয়ার কারণে প্রথমে পেশ আসছে, তাহলে কি হয়ে গেল? ইউদিল্লু। আর হাদা ইয়াহদি, ডট প্যাটার্ন। ফাসিকিন শব্দটা ফাসাকা ইয়াফসুকু, সেখান থেকে ইসমে ফাইল কি হয়? ফাসিকুনা, ফাসিকুনা। কিন্তু এখানে অবস্থার প্রেক্ষিতে এটা কি হয়েছে? ফাসিকিনা, কারণ এটা মানসুব অবস্থায় আছে। কি অবস্থায়? ফাসেক শব্দটা ফাসিকুনা মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই কি হয়? ফাসিকিনা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখি। এখন আমরা ঠিক সোয়া 7টায় হবে হিফজ ক্লাস 30তম পারা, ওই লিংকে। আর আমাদের এখানে সোয়া 7টায় হবে হলো মদিনা আরাবিক 1 ইনশাআল্লাহ। আর আগামী সোমবার সন্ধ্যা 6:30টায় কোরআনিক গ্রামারের ক্লাস আছে। আর সোমবার রাত 8টায় হবে কি তাজবিদের ক্লাস, নতুন ক্লাস 2টাই।
মনে থাকবে। আর শনি রবিবার আজকে শুরু হলো বিকাল 3টায় 90% কোরআনিক গ্রামার। যারা ওই ক্লাসে আগ্রহী তারা আমাদেরকে মেসেজ দিবেন ইনশাআল্লাহ।